গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি মিতু। আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা। ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি একটা ঘুঘু পাখি। এই দুটো ঘুঘু পাখি জানো আমাদের বাড়িতে সবসময় থাকে, সকাল সন্ধ্যে রাত। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে প্রতিটা বাড়ির বউদের যা কাজ, আমিও সেই কাজগুলো শুরু করে দিলাম। সবার প্রথমে ঘর দরগুলোকে ঝাড়াঝাড়ি করে নিলাম। তারপরে এদিকে চলে আসলাম ছেলেদের জামা কাপড়গুলো রোদ্রে দিতে। কালকে কিন্তু ভালোই রৌদ্র উঠেছিল। যা জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, এগুলো বিকেলে ধুয়ে দিয়েছিলাম। বিকেলে তো আরেকবার করে আমার ছেলেরা স্নান করে, তোমাদের সাথে শেয়ার করি। কারণ কি বলো তো, এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে আবার এই মাটিতে নেমে এমন খেলা শুরু করে, মাটি দিয়ে পুরো শরীর মানে একদম কি অবস্থা করে ফেলে। তো যার কারণে সন্ধ্যের দিকে সন্ধ্যে নাই, বিকালের দিকে আরেকবার স্নান করিয়ে দিই। সবার প্রথমে সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে ভয়েসটা দিতে আমার ছোট ছেলেও আমাকে সাহায্য করবে। হয় নেই বাবা, খাও। কারণ ওকে নিয়েই ভয়েস দিচ্ছি তো সেই জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এই যে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রতিদিন রাতেই আমি বাসি বাসন ধুয়ে রাখি। তার কারণ কি বলো তো, নাহলে সকালবেলা আমার খুব প্রবলেম হয়। তারপরে সকাল সকাল এদিকে জেঠিমার কাছে একটা খুব বাজে খবর শুনলাম, যেটা তোমাদের দাদাভাই পরে শেয়ার করবে। তো যাই হোক, এদিকে আমি এখন উঠান টুটানগুলো ঝাড় দিব, দিয়ে বাসি বাসনগুলো নিয়ে তারপরে এদিকে বারান্দাগুলো ভালো করে মুছে নিলাম। ঘর মুছিনি, কারণ আজকে ভাবছি একটুখানি ঘরটা ঝাড়বো। অনেক দিন ধরেই ভাবি ঝাড়বো কিন্তু আর ঝাড়া হয় না। এই কাজ সেই কাজ করতে করতে আর পরে আর মানে সময়ই হয় না। তো এখন কি বলো তো, যেই কাজটা ভাববো না সেইটা আর মানে ভাবনা তো করে রাখি, কিন্তু সেই ভাবনাটা মানে মানে বাস্তবে পরিণত করতে পারি না। অনেকটা মানে ইসে হয়ে যায়। কারণ এখন আমার নিজের দিক দিয়ে আমি চলি না, যখন যেভাবে ছেলেরা চলায় সেইভাবেই চলি। তো যাই হোক, এদিকে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা ঝাড় দিতে আজকে সেরকম কোনো পরিশ্রমই হচ্ছে না। যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে যে পাতাগুলো না এই জলের মধ্যে আটকে থাকে আর কি, যার কারণে আমি মানে ঝাড় দিতে পরিশ্রম হয়। আর আজ দেখো কি সুন্দর, মানে রাতে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু হাওয়া বেশি হয়েছিল, যার কারণে কারেন্টও চলে গেছিলো। এখন কিন্তু ওই 6টার মতো বাজে, একটু পরেই কারেন্ট বন্ধ করে দিবে, কারণ কারেন্টের কাজ করবে। তো সেই জন্য কারেন্ট বন্ধ করে দিবে। তো যত তাড়াতাড়ি পারছি আমি জামা কাপড়, জলের যেগুলো কাজ সেগুলো সব করে রাখছি। বাসি বাসন ধুয়ে নিলাম, এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিব। এই জামা কাপড়গুলো একবার ধুচ্ছি না, দেখবে আবার দুপুরবেলার দিকে কত জামা কাপড় বেরোবে, সেগুলোও আমাকে ধুতে হবে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে নিই। এখানে এই বরের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, এই সমস্ত জামা কাপড় আছে, এগুলো ধুয়ে তারপরে এখানে বালতিতে চিপে রাখবো। বাড়ির পিছনে আমি যাব না, কারণ এগুলো বরে মেলে দেবে। কারণ বাড়ির পিছনে যেতে খুব ভয় লাগে, একে তো জঙ্গল, ক্ষেতের ওই দিকটা তো একদম বিশাল জঙ্গল হয়ে গেছে। বাড়িতে তো এই যে তোমরা যে ওষুধটা বলেছিলে সাপের, সেগুলো দেওয়া হয়েছে, কিন্তু জঙ্গলে ওই পেছনের জঙ্গলে তো আর দেওয়া হয়নি। তো ওখানে খুব মানে এগুলোর উপদ্রব। তো যাই কারণে আমি কিন্তু যাই না, বডি যে মেরে দিবে। আর কোনো দিন আর কি যাই, যেদিন ও থাকে সাথে সেদিন যাই, না হলে যাই না আমি। তো বেশিরভাগ ওই মেলে দেয়, কাপড়ও ওই নিয়ে আসে, কারণ আমি যেদিনই যাই সেদিনই ওই জিনিসগুলো দেখি। আর দেখলে পরে আমার শরীর এত কাঁপে, মানে যে কোনো সাপই আমার খুব ভয় লাগে, সাপ। তো সেই জন্য আমি যাব না। তো চলো এদিকে তাড়াতাড়ি করে এই জলে এগুলো ধুয়ে তারপর স্নান করে পুজো দিয়ে দিব। দুই ছেলে এখনও ঘুমাচ্ছে, তো যতক্ষণ ওরা ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যে আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিব। আর এদিকে বাবাও ঘুম থেকে উঠেছে, বাবা এখন বেগুন নিয়ে যাবে বাজারে। দেখো বেগুন তুলে নিয়ে আসলো, এগুলো নিয়ে বাজারে যাবে বিক্রি করতে। বেগুন শুধু না, সাথে কলাও নিয়ে যাবে, এগুলো বিক্রি করবে। সকাল সকাল আর কি যাবে, হাটের দিন সকাল সকাল গেলে বিক্রি বাট্টা ভালো হয়। তো সেই জন্য এখানে বেছে নিচ্ছে যে বেগুনগুলো ভালো সেগুলো আর কি বিক্রি করতে নিয়ে যাবে, আর যেগুলো একটুখানি পোকা ধরা বা একটু কোঁকড়ানো সেগুলো আমরা খাবো। তো চলো আমি এখন স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই।
এদিকে দুই ছেলেকে ওর বাবা নিয়ে গেল ওই সামনে রাস্তার যে কলটা আছে ওখানে গিয়ে ওরা ব্রাশ ট্রাশ করে আসবে, আর ওদিকে জলও নিয়ে আসবে, ওর বাবা নিয়ে গেল। আর এইদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য বিছানাটা তুলে নিব। যদিও বা এই বিছানার চাদরটা এখন রাখবো না, এখন না মানে পরে তো রাখবো না, ধুয়ে দেবো, যেহেতু ঘর ঝাড়বো সেই জন্য। তো ভাবলাম এখন পাতা আছে থাক, এটা মানে আর তুলে আর পাতবো না। তারপরে বালিশ টালিশগুলো এইভাবেই রেখে দিচ্ছি গুছিয়ে, কারণ এগুলো সব রোদ্রে দেবো জানো। আর বালিশের কাভার থেকে শুরু করে সব অনলাইনে একটা বিছানার চাদর অর্ডার দিয়েছি, কবে যে আসবে ভগবানই জানে। কারণ কি বলি আর, এত ভিতরে বাড়ি না, যার কারণে আসতেই যায় না। এই দেখো ওরা ব্রাশ ট্রাশ করে চলে এসছে, এখন ওদেরকে খাওয়াবো। ছোটো ছেলে বড়ো ছেলে ওদের দুধ রুটি খাওয়াবো, আর আমরা সবাই চা খাবো। আর কি খাবো, চা আর রুটি খেয়েছিলাম হয়তো, বা মনে পড়ছে না ঠিক। আর বাবা যেহেতু বাড়িতে নেই, বাবা আসবে হচ্ছে মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে, তখন আমাদের ভাত হয়ে যাবে। তো বাবা আসলে পরে একবারে গরম গরম ভাতই দেবো, আর চা রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, যদিও গরম করে দেবো, কিন্তু 10টার দিকে আমার মনে হয় ভাতটা খাওয়াই ভালো হবে। তো সেই জন্য আর বাবার জন্য চা রাখিনি, বাজারে গেছে, চা তো খেয়েই নেবে। তো সেই জন্য ভাবলাম যে না, একবারে বাবা 10টার দিকে ভাতই খেয়ে নেবে। 10টার দিকে আমরা সবাই ভাত খাই, তখন বাবাও ভাত খাবে, তাই না? আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দিয়ে মিতাসকে বই নিয়ে বসাবো। ওদিকে কিন্তু আমি রুটি টুটি করে চাটা করে আমি ওদিকে একবারে ভাতও বসিয়ে দিই, কারণ নাহলে দেরি হয়ে যায়, 10টার দিকে ভাত হয় না। তো সেই জন্য ওদিকে আমি ভাতও বসিয়ে দিই, ভাত ঠাত বসিয়ে দিয়ে মিতাসকে বই পড়াই, বই পড়ানো কমপ্লিট হতে হতে ভাত হয়ে যায় ওদিকে। তারপরে আবার হচ্ছে ভাত হয়ে গেলে তারপরে একটা তরকারি করে ওদেরকে দিয়ে দিই সকালবেলায় আর কি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এই কাজের মাঝখানে আবার একটা প্রমোশনও আছে, যার কারণে দুপুরবেলার দিকে ওরা যখন ঘুমিয়ে পড়েছিল তারপরে আবার প্রমোশনের ভিডিওটা করেছিলাম, কারণ নাহলে চাপ আসছিল প্রমোশনের ভিডিওর জন্য। তো এদিকে দেখো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, এদিকে কলা নিয়ে আসলাম। এগুলো কিন্তু আমাদের গাছের কলা, একদম পাকা গাছের কলা, মালভোগ কলা। তো এগুলোই এখন ছেলেরা খায়, এখন আর বাজার থেকে কলা আনতে হয় না, কারণ যেহেতু নিজের গাছের কলা, বাড়ির কলা, তো ওগুলোই দিই আর কি। তো চলো এখন রুটি বানিয়ে নিই, আর এদিকে দুধটা গরম বসিয়ে দিই, দুধ রুটি এগুলোই খাওয়া হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর কী যে রান্না করবো কিছুই বুঝতে পারছি না, ঘরে সেরকম কোনো তরকারিও নেই। তরকারি বলতে মিষ্টি কুমড়া বেগুন এগুলো আছে, সেরকম তরকারি নেই, বুঝে উঠতে পারছি না। সকালবেলার দিকে ওই দুই ছেলেকে আলু সেদ্ধ, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ডাল এগুলো দিয়ে দেবো। আর দুপুরের দিকে ওর বাবা যখন বাজার যায় তখন আবার মাছ নিয়ে আসে, তো পরে মাছ ভাজা করি। আর কি জানি করেছিলাম, একটা ঘন্ট করেছিলাম নিরামিষ, এগুলোই রান্না করেছিলাম। চলো এখন কালকে রাত্রে যে রুটি বানিয়েছিলাম না, রাতে করে তো রুটি খাওয়া হয়, রাতে যে রুটি বানিয়েছিলাম সেই রুটির কিছুটা গোলা রেখে দিয়েছি, প্রতিদিনই তাই করি, রুটির গোলা রেখে দিই, তাহলে সকালবেলা করে অতটা মাখামাখির চাপ থাকে না, আটা মাখো ইসে করো ওগুলো থাকে না। তো এদিকে আমি রুটিটা এখন ফটাফট বানিয়ে নিচ্ছি। আর দেখো আমার সাথে সাথে কে আসছে, মিথিল, ও হচ্ছে আমার ছায়া সঙ্গী, মানে আমি যেদিকে যাব পিছন পিছন আমার সাথে সাথে যাবে, নাইটি ধরে থাকবে সব সময়। আর মানে কি বলবো, আর যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ততক্ষণ রান্নাঘরে থাকবে, যতক্ষণ আমি কলে বারে বাসন মাজবো ততক্ষণ থাকবে, মানে সবসময় জানো। পটিতে গেলে ও বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে, ম্যা করে চিৎকার করতে থাকে, কতক্ষণে আমি বাইরে বেরোবো, এরকমটা আর কি। ঠাকুর পূজা দিতে গেলেও ও সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, মানে 24টা ঘন্টা যদি আমার ছায়ার মতো কেউ থাকে সেটা হচ্ছে এই যে ইনি। এই দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে এদিকে এই যে মিতাসকে পড়তে বসালাম, এখন তাড়াতাড়ি করে ওকে বই পড়িয়ে নেবো। এদিকে কারেন্ট চলে গেছে, মোবাইলের চার্জও নেই, তো বেশি চার্জ নেই, তার জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না। হ্যাঁ দেখো এদিকে বলো, সি ফর ইংলিশে কি বাবা, ক্যাট, ক্যাট বিড়াল। ডিতে এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি ঝগড়া লেগে গেছে, যেটা আমি এখন মিউট করে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি বলছি যে চলো ঘরটাকে একটুখানি কালার করি, দেখতেও কীরকম লাগে না, সাদা কালার নষ্ট হয়ে গেছে, কীরকম হয়ে গেছে। তো বলে যে কী কালার, তো আমি বললাম যে টিনের কালারটা আকাশি কালার করব, আর এই যে বিটগুলো যেগুলো কার্ডগুলো আছে ওগুলো হচ্ছে কি জানি বলে সাদাই থাকবে, তাই নিয়ে ঝগড়া লেগে গেছে দুজনের। ও বলছে যে এখন টাকা খরচ করতে পারবো না, এখন আর থাক, আর কদিন পরে না ওটা ঘরেই যাব,
তা আমি বললাম যে দেখো কদিন পরে বলতেও এখনও বহুত দেরি আছে, এখনও ঘরের সেরকম কিছুই কাজ হয়নি। তো তার আগে এই ঘরটা কীরকম লাগে চলো না কালার করে বলি, কিছুতেই সরে না, আরও উল্টা গালি দেয়, বকা দেয়। তো যার কারণে আর কি দুজনের মধ্যে মতবিরোধ হয়ে গেছে। তো এদিকে ঘর ধরে ঝাড়ছি, এদিকে আমাদের সকালে সবার খাওয়া শেষ, আমার বাবার, তারপরে তোমাদের দাদা ভাই সবাই খেয়ে নিয়েছে, বাচ্চা কাচ্চা সবাই। এখন ওরা খেলছে, তো আমি ভাবলাম যে ঘরটা ঝাড়ি। ওই যে বললাম না ঘর ঝাড়বো, তা ওই যে ওরা পাশে পাশে ঘুরতে থাকে। তো থাক, এগুলো আসে তো আসে। তো আমি সুন্দর করে ঘর ধরে ঝাড়ি পরিষ্কার করে, ও বলে যে কালার করতে গেলে সব কিছু ঘরে বের করতে হবে, তার বাচ্চা নিয়ে আমি পারবো না। তো আমি বললাম তুমি কালার এনে দাও, এর আগেও তো ঘরের কালারগুলো আমি করেছি, আমি পারবো। ওরা যখন ঘুমাবে তখন করব, রাত্রে করব, দিনের বেলা যখন দুপুরে ঘুমাবে তখন করব, একটু একটু করে করবো, কিন্তু আমি পারবো করতে, নিয়ে আসো তুমি, এরকম করে বলছি। তো বলে যে ধর বাদ দাও তো, এগুলো ঝামেলা করতে হবে না। এদিকে ঘর দরগুলো পরিষ্কার করলাম, পুরো উপরটা ঝাড়লাম, কি নোংরা হয়েছিল। তোষকটা তো রোদ্রে দিয়েছি, আর মিতা চাই দেখো জলও ফেলে দিয়েছে। আর এদিকে সোফার কাভারটা চেঞ্জ করলাম, আর ওটা ধুয়ে দিব। এদিকে এগুলো পুরো পরিষ্কার করলাম। এই দেখো এখানে যত পুতুল ছিল সব বাইরে বের করে দিয়েছি, ভালো লাগে না, গিল্টি লাগে। শুধু একটা আছে, ওটাই ভালো রাখলাম। আর এই দেখো কত আবর্জনা বাইরে। আর রাস্তা দিয়ে এদিকে যাচ্ছিল আইসক্রিম, দুইজনে দেখে একদম পাগল হয়ে গেছে। কি খাও বাবা? আইসক্রিম কেমন বাবা? টেস্টি? বলো তো টেস্টি? টেস্টি বাবা কেমন? বড় বাবা টেস্টি। ওদের সকালে কিন্তু ভাত খাইয়ে দিয়েছে ওদের বাবা। টেস্টি বাবা টেস্টি। এই যে ছোট বাবা টেস্টি। ও বাবা এমন করে খায়। হুম। তো ঘরটা পরে মুছবো, এখন আর মুছবো না। মানে মুছবো, ওদের আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিব। 12টা বেজে গেছে, তো 12টা না 11:30 বাজে, ওদের স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে, 9:30 বাজে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে ঘরটা মুছবো। তো বন্ধুরা তোমাদের সামনে একদম বিকেলবেলা আসলাম। এই যে তোষক যে রোদে দেওয়া হয়েছে, এগুলো সব এখন তুললাম, এখনও বিছানার চাদর পাতিনি, পাতবো। আর দুধ গরম করব। আজকে দুপুরবেলায় কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, রান্নাবান্নাও কিছু শেয়ার করতে পারিনি। ঝটপট রান্না করে ব্র্যান্ডের একটা ভিডিও ছিল, সেটা শ্যুট করলাম। যেদিন করে ব্র্যান্ডেড ভিডিও থাকে সেদিন করে যে আমার এত চাপ থাকে কী বলবো। ওই ভিডিওটা আছে না, তো যাই হোক, এখন এই যে কাজ বাজ করবো, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, আর বৃষ্টি হয়ে গেল। আমি জানি না মিতু তোমাদের সাথে কতটুকুনি ব্লগ শেয়ার করেছে, তবে আমি একটা কথা বলতে তোমাদের সাথে কথা শেয়ার করতে আসলাম। আমি মুখে বলতে পারছি না বন্ধুরা, আমি কীভাবে বলবো তোমাদেরকে। আমি জাস্ট স্পিচলেস। মানে এরকম ঘটনা আমি খুব কম শুনেছি, কম দেখেছি। শুনেছি কিন্তু কম দেখেছি। দেখেছি বলতে ভুল হবে, মানে কি বলবো তোমাদেরকে। আমি সকাল পাশেই আমাদের বাজার, জয়ন্তী, শিলডাঙ্গা, পারুরবি, আমি 3টা বাজার হচ্ছে আমাদের খুব কাছের। তো আমার যেখানে যখন ইচ্ছে হয় আমি সেখানে গিয়ে বাজার খরচ করি। তো জয়ন্তীটা খুব বেশি যাওয়া হয়, এবং শিলডাঙ্গা বাজারটাও যাওয়া হয়, পারুরবিটাও যাওয়া যায়, তো যাওয়া হয়। তো আমি জয়ন্তী বাজারে আজকে কেন যেন মনে হলো যে সকালবেলা গেলে অনেক সময় ছোটো মাছ বা লোকাল মাছ পাওয়া যায়, সেই জন্য আমি গেলাম। কিন্তু গিয়ে আমার কপালে ছিল না, বা ভাগ্য খারাপ বলতে পারো, গিয়ে কিন্তু আমি কোনো রকম লোকাল মাছ বা ছোটো মাছ পাইনি। কারণ 2 দিন ধরে জাল না বসাতে পারছি, বা হচ্ছে অন্য কিছু ভাবে মাছ মারতে পারছি। মাছ ধরা এখন আপাতত বন্ধ হয়ে মানে আছে আর কি। তো হবে 2-1 আবার হয়তো ওই পাশেই ট্রাক্টর লাগাবে, চাষ হবে, তখন কিন্তু আবার একটা মাছের মানে কি বলবো সেদিনের মতোই হবে। যাই হোক, সেই বিষয়ে পরে কথা বলছি। কিন্তু যে বিষয়টা আমি এখন কথা বলছি, সেই বিষয়টা টপিকটা একদমই আলাদা। আমি জাস্ট বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে একটু পরেই শুনলাম চারিদিকে মানে সবার মুখে শুধু একটাই কথা, যে একজনকে একটা ডেড, আমি জানি না কতটুকু, মানে একটা ডেড বডি পাওয়া গেছে আর কি। তো একটা হঠাৎ করে এরকম একটা ঘটনা যখন ঘটবে, তখন দেখবে যে ওই জায়গাটা, ওই স্থানটায় পুরো একটা আলাদা মানে পরিস্থিতি তৈরি হবে।
সবার মুখে মুখে ওই একই কথা শুনবে এবং সেটা সারাদিন ধরে চলবে এবং লোকজন দেখতে যাবে। বাজারঘাটে যদি হয়, গ্রামে বিশেষ করে, শহরের ব্যাপারটা আমি জানি না, বা শহরে এরকম হলে মানুষ যায়, সময় নেই হয়তো বা মানুষের, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এটা খুব হয় যে যখন এরকম একটা ঘটনা হবে, একটা মানুষ একটা লাশ পাওয়া, একটা জায়গায় পড়ে থাকা একটা বডি, সেখানে কিন্তু মানুষ যাবেই, কৌতূহল একটা ব্যাপার থাকে যে কী হলো। সেটা হচ্ছে যে একটা মেয়ে ছেলে, মানে মহিলা। তো এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই, আমি জাস্ট শুনে আমি অবাক, মানে খারাপ লাগলো বা অবাকই হলাম। হয় না, একটা মানুষের তো এরকম সে যেই হোক না কেন, আমরা অচেনা, আমরা চিনিই না, সবার মুখে যেটা শুনছি, আমি যাইনি সত্যি কথা বলতে। আমি ওরকম ঘটনা শোনার পরে আমি যাওয়ার সাহস হয়নি। আমি অ্যাক্সিডেন্ট বলো বা এরকম মৃত্যু আমি দেখতে পারি না। তো আমি জাস্ট শুনলাম, দূর থেকে দেখলাম অনেক লোকজন, পুলিশজন আসছে, তদন্ত চলছে, কে বা কারা করেছে সেটা অবশ্যই তদন্ত পুলিশ প্রশাসনের দায়িত্ব, তারাই বের করবে। কিন্তু যেটা শুনে খুব খারাপ লাগলো যে বউটা মারা গিয়েছে বা একটা রাস্তার ধারে পাওয়া গেছে তার বডি, মৃতদেহ। সেই বউটা দেখতে খুবই সুন্দর ছিল নাকি, মানে দেখতে ভালো ছিল, এবং সবাই আন্দাজ করছে বিয়ের নাকি 6 মাস হয়েছে এবং কয়েকদিন থেকে মিসিং বউটা। তারপরে বউয়ের যে হাজব্যান্ড এবং তার বউয়ের যে বাবার বাড়ির লোক, তারা নাকি খুঁজছিল। এবং আমি পরে যেটা শুনলাম, আমি কিন্তু দেখিনি, আমি মানুষের মুখে যেটা শুনলাম যে তার হাজব্যান্ডও এসে অনেক কান্নাকাটি করছিল। তো এটা বুঝতে পারো যে কীরকম ঘটনা হতে পারে। মানে আমরা শিওর না, যতক্ষণ না তদন্ত পুলিশ প্রশাসন তদন্ত করছে বা বের করতে পারছে আসল খুনিকে বা আসামিকে, ততক্ষণ আমরা এই বিষয়ে কোনো রকম আন্দাজ করতে পারি না। হ্যাঁ, এই বিষয়ে কিছু বলাটা ঠিক না, তবে যেটা হয়েছে খুব খারাপ লাগলো শুনে, এবং দেখে যতটুকু দেখলাম দূর থেকে খুব খারাপ লাগলো আর কি শুনে। তো যার ফ্যামিলির সাথে হয়েছে ঘটনাটা, তাদের কেমন লাগবে বলো। আর এরকম করে আজকের দিনে এসেও মানুষ এভাবে মানুষকে মারতে পারে, হত্যা মানে খুন করতে পারে, এটা সত্যি মানে ভাবলেও অবাক লাগে। একটা মানুষ মানুষকে কীভাবে এই কাজগুলো করতে পারে, মানুষ কতটা হিংস্র বা কতটা আমার কোনো ভাষা নেই, সত্যি খুব খারাপ লাগছে। আর এই ঘটনাটা নিয়ে আমি সন্ধ্যাবেলার জন্য বাজারও যাইনি, আমার যেহেতু ভালো লাগছিল না। আর বাজার পুরো স্তব্ধ। বুঝতেই পারো, একটা বাজারের পাশেই যখন এরকম একটা ঘটনা ঘটবে, তখন আর স্বাভাবিক কথাই হচ্ছে যে একটা বাজারে সারাক্ষণ ওই একই গল্প হবে। যার জন্য আমি আর আজকে বাজার টাজার যাইনি, আজকে বাড়িতেই ছিলাম। কেমন একটা লাগে না, যেহেতু পাশেই আমাদের বাজার। তো চলো, এতটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমি চাই তদন্ত